আছি কাসার দেবী মন্দিরে। কাসার দেবী মন্দির উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের আলমোড়ায় অবস্থিত এমন একটি মন্দির যেটি পৃথিবীর মধ্যে অলৌকিক। আমরা এখন আছি কাসার দেবী টেম্পলে। কাসার দেবী মন্দির কুমায়ুন মন্ডল রিজিয়নের একটি অন্যতম পাওয়ারফুল দেবী মন্দির। আলমোড়ার হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, দূরে পঞ্চচুল্লির রেঞ্জ আর এই কাসার দেবী মন্দিরের অলৌকিকতা, এই তিন মিলে এই জায়গাটি অসম্ভব মহিমান্বিত। কাসার দেবী মন্দির ভারতবর্ষ নয়, পৃথিবীর মধ্যে এমন এক মন্দির যেখানে মহাজাগতিক রশ্মি সরাসরি এই মন্দিরে এসে পড়ে। পৃথিবীর মাত্র 3টি জায়গায় মাচু পিচ্চু, লন্ডন আর এই ভারতবর্ষের কাসার দেবী মন্দিরেই মহাজাগতিক শক্তি ভ্যান অ্যালান বেল্ট যেখানে কাজ করে না এবং সরাসরি মহাজাগতিক বিভিন্ন পজিটিভ এনার্জি এই মন্দিরে এসে পড়ে। এই কাসার দেবী মন্দির, এই 3টি মন্দিরে ভ্যান অ্যালান বেল্টের ম্যাগনেটিক বেল্ট কাজ করে না। তো এই মন্দিরটি একদিকে যেমন বৈজ্ঞানিকভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ, পাশাপাশি স্পিরিচুয়ালভাবেও ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা ভারতবর্ষের স্কন্ধ পুরাণ ও নানান রকম উপপুরাণে প্রাচীনকাল থেকেই এই কাসার দেবী মন্দিরের অলৌকিক মহিমার কথা বর্ণনা করা রয়েছে। কিন্তু এই 20 শতাব্দীতে এসে নাসা এই কাসার দেবী মন্দিরকে ঘোষণা করেছে এমন এক জায়গা যেখানে পৃথিবীর ম্যাগনেটিক পাওয়ার কাজ করে না এবং মহাজাগতিক সমস্ত রকম রশ্মি এবং এনার্জি এই মন্দিরে সরাসরি এসে পড়ে। কিন্তু ভাবলে আশ্চর্য লাগে, সেই প্রাচীন কাল থেকেই কিন্তু এই মন্দির মহিমান্বিত। এখানে সমস্ত যোগীরা এসে ধ্যান করে সিদ্ধি লাভ করেছে এবং স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী এবং ভারতবর্ষের নানান জায়গায় ঘুরে শেষ পর্যন্ত এই কাসার দেবী মন্দিরে এসেই ধ্যান করে এখানে সিদ্ধি লাভ করেছিলেন। কাসার দেবী পৌরাণিক মন্দির, বহু প্রাচীনতম মন্দির। স্কন্ধ পুরাণে কাসার দেবী মন্দিরের কথা পাওয়া যায়। স্কন্ধ পুরাণের পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন উপপুরাণ এবং চণ্ডীতেও কাসার দেবীর কথা রয়েছে। দেবী কাসার শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন এই স্থানে। এইখানে একটি পজিটিভ এনার্জি ভীষণভাবে কাজ করে, তো এটা ধ্যানের জন্য খুব উপযুক্ত একটি মন্দির। এই যে পাথরটা দেখছেন, এটি বিবেকানন্দ রক নামে পরিচিত। এখানেই স্বামী বিবেকানন্দ বসে ধ্যান করেছিলেন এবং সিদ্ধি পেয়েছিলেন। বর্তমানে এই কেভটিকেও বিবেকানন্দ কেভ বলা হয়। পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আসেন এখানে ধ্যান করার জন্য। আর এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো স্বামীজি আলমোড়ায় এসে এই মন্দিরেই ধ্যান করেছিলেন, তপস্যা করেছিলেন এবং সিদ্ধি লাভ করেছিলেন। স্বামীজির ডায়েরিতে বারবার এই মন্দিরের কথা আছে। স্বামীজির পাশাপাশি বব ডিলান, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও বিভিন্ন প্রতিষ্ঠিত এবং বিভিন্ন দার্শনিকগণ এখানে এসেছেন পুজো করতে এবং ধ্যান করতে। কাসার দেবী মন্দির হিমালয়ের উচ্চতম একটি জায়গায় প্রতিষ্ঠিত এবং এখানে মোট 3টি মন্দির আছে। এই মন্দিরটির আরও একটি বিশেষত্ব আছে, এটি ভ্যান অ্যালান বেল্টের অন্তর্গত। নাসা এটি প্রমাণ করেছে যে সমস্ত পৃথিবীর মধ্যে 3টি জায়গা আছে যেখানে ভ্যান অ্যালান বেল্ট কাজ করে না। তার মধ্যে একটি আমেরিকার মাচু পিচ্চু এলাকা, আরেকটি লন্ডন এলাকায়, আর একটি ভারতবর্ষের এই কাসার দেবী মন্দিরে। কাসার দেবী মন্দিরে আসলে এমন একটা অলৌকিক এনার্জি বা পাওয়ার রয়েছে যেটার খোঁজেই সারা পৃথিবী থেকে এখনও মানুষ ধ্যান করতে এখানে আসেন এবং এই জায়গার মাহাত্ম্য অতি প্রাচীনকাল থেকে নানান বইতে যেমন রয়েছে তেমনি সাধুদের মুখে মুখে প্রচলিত রয়েছে। তো ভারতবর্ষের যে কোনো সাধু সন্ন্যাসী এই মন্দির একবার অন্তত
ভ্রমণ করতে আসেন। এই মন্দিরে আমরা যখন এসেছিলাম তখন সকালবেলায় রোদ ঝলমলে একটা সময়। মন্দির অনেকটা পাহাড়ের ওপরে। কাসার দেবী মন্দির ভারতের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি। কাসার দেবী মন্দিরে মূলত মা দুর্গা পূজিত হন। তিনি এই স্থানে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। কাসার দেবী মন্দিরের বিশেষত্ব হল এটি ভারতবর্ষের একটি প্রাচীনতম মন্দির। পাশাপাশি এই মন্দিরে এমন পজিটিভ এনার্জি কাজ করে যেটা ভ্যান অ্যালান বেল্টের মধ্যে পড়ে, এবং পৃথিবীর 3টি স্থান এই ভ্যান অ্যালান বেল্টের মধ্যে পড়ে। তার মধ্যে অন্যতম হল কাসার দেবী, এবং ভারতবর্ষের একমাত্র মন্দির এটি। তো আমরা কাসার দেবী মন্দিরে এসেছি এবং এখানে একটা ভীষণ পজিটিভ এনার্জি কাজ করছে। মন্দির ভ্রমণ করবার সময় এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী রইলাম। হনুমান পুজো করছে। হনুমান শিবলিঙ্গের পুজো করার পর এই যে নন্দীর সামনে বসে নন্দীকে পুজো করছে এবং নন্দীকে প্রণাম করছে। এই দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। আর এখান থেকে দূরে এই সমস্ত পঞ্চচুল্লী রেঞ্জ এত সুন্দর দেখা যায় যা ভাষায় প্রকাশ করা যায় না। আলমোড়ার নৈসর্গিক সৌন্দর্য একদিকে যেমন অনবদ্য, তেমনি আলমোড়ার কাসার দেবী মন্দিরের অলৌকিক মহিমাও অনবদ্য। এখানে এই ঈশ্বরের সঙ্গে প্রকৃতির যেন মেলবন্ধন ঘটেছে। কাসার দেবী চত্বরে এমন কোনো বড় হোটেল নেই, যা আছে খুব ছোট ছোট কয়েকটি হোমস্টে। কাসার দেবীর সামনের এই পাথরটা এমন অদ্ভুতভাবে উপত্যকার দিকে ঝুঁকে আছে যে এখানে বসে ধ্যান করলে মনে হয় যেন পৃথিবীর একদম কোলাহলের বাইরে এক অলৌকিক পরিবেশে এসে বসে আছি। মন্দিরে প্রবেশ করতে প্রথমেই চোখে পড়বে এই গুহাটি, যেটি কাসার দেবী গুহা বা বর্তমানে বিবেকানন্দ গুহা নামে পরিচিত। আর তার পাশেই কাসার দেবী মন্দির। মন্দিরের রং লাল, আর মন্দিরের সামনে খোদাই করা রয়েছে অতি প্রাচীনকালের পাথরের নন্দী মূর্তি, কোথাও বা সিংহের মূর্তি। এগুলি বহু প্রাচীন এবং দীর্ঘকাল ধরে একইভাবে এখানে রয়েছে। কাসার দেবী মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের মন্দির এবং আরও বেশ কয়েকটি দেবতার মন্দির। কাসার দেবীর মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই বলে কাসার দেবীর মূল মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। কাসার দেবী একদম পাহাড়ের ওপরের দিকে, এবং যে গোলাপি রঙের কাসার দেবী মন্দিরটা দেখা যাচ্ছে সেখান থেকে খানিকটা হেঁটে এসে আরেকটু দূরে আর একটা শিব মন্দির রয়েছে। মূলত দুটো ছোট ছোট পাহাড়ের মাথার উপরে দুটি মন্দির অবস্থিত, এবং এই মন্দিরের প্রাচীনত্ব সন্দেহাতীতভাবে বহু পুরনো। পুরো মন্দিরটা একেবারে ভারতীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত, এবং মন্দিরের গাত্রে এই মন্দিরের ইতিহাস লিখে রাখা রয়েছে। ভারতীয়দের পাশাপাশি প্রচুর বিদেশি এই সময় কাসার দেবী মন্দিরে ভ্রমণ করতে এসেছিল, এবং তারা প্রত্যেকেই এই মন্দির চত্বরে ধ্যানে রত ছিলেন। কাসার দেবী মন্দিরের অলৌকিকত্ব দীর্ঘকাল ধরে আমরা শুনে এসেছি। এই প্রথম আমরা সচক্ষে সেটা দর্শন করলাম। পুরো মন্দির চত্বরটাই যেমন পজিটিভ এনার্জিতে ভরপুর, সেই রকম নৈসর্গিক শোভায় সুবর্ধিত। মূল মন্দিরের পাশের এই যে শিব মন্দির রয়েছে, সেখানে হনুমান এবং নন্দী মূর্তি রয়েছে, এবং এই দুটো মূর্তি বহুকাল ধরে একইভাবে পূজিত হয়ে চলেছে।